নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখনো বাজে 10টা। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। এখন যে খাবো, খেতে রেডি হওয়া শুরু করবো। আজকে মামা বাড়ি যাবো, আমরা সবাই মিলেই যাব। মামা বাড়িতে কীর্তন আছে, তো তার জন্যই যাব। আমি জামা কাপড় বের করে ফেলেছি, তো এখন সেগুলো গোছাবো, ভালো করে গুছিয়ে ব্যাগে ভরবো, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাবো। এই জামাগুলো বের করে নিয়েছি। এটা ওইখানে যে পরবো, রাতে যখন ঘুমাবো তখন এটা পরবো। আর এটা ভাবছি পরে যাব। আর এই যে একটা নিয়েছি, এটা পরে ওইখানে যে একদিন পরবো। এই মানে একটা পরে যাবো, আর বাকি দুইটা নিব। বেশি জামা কাপড় নিব না। আর এইটা রেডি করে নিয়েছি, এটাও নিব। এখন এগুলো ব্যাগে গোছাতে হবে, ভরতে হবে। বাবা চলে আসবে, তাই এখানে রান্না করেছে দাদার জন্য। দাদা যাবে না। এখানে ফুলকপি দিয়ে গাজর দিয়ে একটা সবজি করেছে, এখানে লাউ দিয়ে তরকারি করেছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। আর মা ভাত রান্না করেছে, এখন ভাত খাবো। রেডি হয়ে গেছি। তো এই জামাটা পরেছি, তেমন সাজিয়ে দেয়নি, আর চুলটা বেঁধে নিয়েছি যাতে রাস্তায় কম নোংরা হয়। আর যে একটা ওড়না নিয়েছি, ভেবেছিলাম চুলটা বোধ হয় মানে মাথাটা ঢেকে যাবে, কিন্তু এই ওড়না দিয়ে আর ঢাকা যাবে না। আর ওই যে দিদি হাতে পায়ে গ্লিসারিন মাখছে আর নাচানাচি করছে। তো সবাই রেডি হয়ে গেছে। আমি আরও পরে কিছু জামা কাপড় নিয়েছি, দেখি থাকি নাকি চলে আসি। দিদিকে বলছি চলে আসতে, দিদি বলছে থাকবে থাকবে। তো বলেছি চলে আসিস, আমি আর মা থেকে আসবো, কিন্তু না, ও থাকবে। তো দেখা যাক এখন কদিন থাকি না চলে আসি, সেটা এখনো জানি না, পরে দেখা যাবে। অবশেষে আমরা বেরোচ্ছি। এই যে এই বস্তাটা ভরে গেছে, আমার জন্য ভার হয়নি, ওর জন্য ভার হয়েছে। ও বলতে থাকবে না, তারপরে কতগুলো জামা কাপড় নিয়েছে। এই যে আমি কম বলবি, আমি জামা নিয়েছি, এই একটা ব্যাকপ্যাক নিয়েছি। এখানে কিছু জিনিস আছে, সাজার বেশি জিনিস নেই, তবে কিছু কিছু আছে। দেখেছেন কত সেজে থাকবে, থাকবে না দেখে কত সেজে নিয়েছে। তুই এত থাকবি দেখে তুই তাহলে এত জামা কাপড় নিলি কেন? আমি থাকবো দেখে কি কেউ থাকতে হবে বলেন? আমার সঙ্গে কেউ জুতা না। তো এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, বেরিয়েই অটোতে উঠে গেছি। আমরা আসার আগেই অটোটা এসে দাঁড়িয়েছিল। যাচ্ছি আমি, দিদি, মা। আমি আর মা একসাথে বসেছি, দিদি সামনে বসেছে। তো এই অটো করেই আজকে আমরা মামা বাড়ি যাব। আর এই যে আমরা মামার বাড়ি চলে এসেছি। এসেই প্রথমে আমরা ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। এখানে রাধাকৃষ্ণ আছে, গৌরনিতাই আছে। তো আর কীর্তন শুনবো একটু পরে, বসে বসে আগে ঠাকুর প্রণাম করে নিই। আর তার পিছনেই কীর্তনের সময় তো সবসময় যজ্ঞ করে, এখানে যজ্ঞের যে কাঠ সেটা জ্বলছে। আর এখানে একটা মহাদেব আছে, তো সব কীর্তনেই থাকে। এখন যাব, যে কিছুটা সময় কীর্তন শুনবো, তারপর ঘুরতে বেরোবো, মামা বাড়ি যাবো। আমরা মামাদের বাড়ি চলে এসেছি। আর আমার মামাতো বোন এই মুরগিগুলোকে ধরছে, এই খাঁচাটার মধ্যে রাখবে। আমরা মামার বাড়িতে এসেছি 1:30 নাগাদ। তারপরে কীর্তনে বসেছিলাম অনেকটা সময়, তারপর এখন এসেছি। এখন কটা বাজে? এখন 5:11 বাজে। ছোট মামার বাসায় এসেছি। এই যে টুনিকে নিয়ে আমরা যাচ্ছি, আবার কীর্তনে যাব। এখন একটু না, রাস্তায় থাকবো না, এখন সরাসরি আমরা কীর্তনে চলে যাব। তো মন্দিরের ওইখানেই ছিলাম, ওইখানে তো গানের আওয়াজ, কথাই বলা যাচ্ছে না, তাই এখানে আমরা একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি আর কথা বলছি না। এখন আমরা মনে হয় আবার চলে যাব, এখন আর কোথাও ঘুরবে না। এই রাস্তাটাতে আগেরবার যখন ওই যে কাশফুলের সিজনে এসেছিলাম, তখন আমরা এখানে খুব ঘুরেছিলাম। এখন এই সাইডে কি সিম গাছ, আর এই যে এগুলো জানি কি গাছ, কি ফুল গাছ। সন্ধ্যার সময় নাস্তা করার জন্য আমরা বাজারে চলে এসেছি। এখানে একটা বিস্কুট নিয়েছি আর চা খাবো, তো বিস্কিট আর চা খাবো।
এখন বাজে 11:42। এতক্ষণ মন্দিরের বাড়িতে ছিলাম, বড় মামার বাড়িতে। ওইখানে বসে বসে অষ্টসখীর কীর্তন শুনছিলাম। বসেছিলাম, নাহলে আর আগে চলে যেতাম। আর কি পরিমাণ ঠান্ডা লাগছে, যে আমার কথাটা ধোঁয়া বেরোচ্ছে। তো এখন যাবো ছোট মামার বাড়ি। ছোট মামার বাড়িতে যে আমরা ওইখানে ঘুমাবো আজকে রাত্রে। আর বাইরে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, আর এই যে আমি আমার ব্যাগটা নিয়েছি, বড় ব্যাগটা নিইনি। তো এখন যাওয়া যাক। আর বাহিরে কি পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। এখানে মানে বেশি মানুষ এখনো তো থাকে না। এই যে প্লটগুলো এখনো ফাঁকা রয়েছে, যখন বাড়ি হবে তখন মানে লাইট ল্যাম্প পোস্টে জ্বালাবে। তো এখন পুরোটাই ফাঁকা। চেঞ্জ করে শুয়ে থাকবো। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠান্ডায় পুরো আমি জমে যাচ্ছি। আর মানে কি বলবো, এত রাত শীতের মধ্যে এত রাতে কখনো থাকিনি। তো টাটা, গুড নাইট। কালকে সকাল আবার দেখা হবে। কালকে সকাল ওঠার ইচ্ছা আছে। তো টাটা, গুড নাইট, বাই।